শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিল, আমরা সেজন্য সে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে পালাতে বাধ্য করেছে। স্বৈরাচার আসলে কখনোই চিরস্থায়ী থাকে না, তো বাংলাদেশেও তার কোনো স্থান নেই। সে বাংলাদেশে থাকার গ্রহণযোগ্যতা হারিয়েছে স্বৈরাচারের মাধ্যমে, যার কারণে শেখ হাসিনা পালিয়েছে। বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। 2 বছর আগে আমি সরকারি চাকরি করি, বলছিলাম যে হাসিনার 2টা পথ খোলা। একটা হলে কার হয় পলাবে, পলাইতে না পারলি নিজে আত্মহত্যা করবে। কেন আত্মহত্যা করবে? হিটলার যেবা করছিল যে আমার লাশ যাতে তাদের কাছে না পৌঁছে, লাশ পৌঁছালে তার লাশের উপর অত্যাচার নির্যাতন করবে। এই জন্য হাসিনাও হিটলারই বুদ্ধি করছিল যে আমি পলানের সুযোগ পাইলে পলাবো, না পাইলে নিজে আত্মহত্যা করবো হিটলারের মতন। কী জন্য? যে হাসিনাকে ধরে নিয়ে পেরে তার ফাঁসি দেবে না, তাকে নিয়ে হেফাজত হত্যা, বিটিআর হত্যা, গরম ডিম নির্যাতন করবে। সেই জন্য সে ধরা দিবে না, ধরা না দিয়ে নিজে আত্মহত্যা করতো। এখন যে পালায় চলে গেছে, দেশবাসী সহ সরকারও যদি চেষ্টা করে আনতে পারবে না, কারণ ও জানে আমাকে নিয়ে অত্যাচার নির্যাতন রিমান্ডে নেবে। জিদি মহিলা, অহংকার মহিলা, জীবনেও আসবে না। আমি লিখিত দিতে পারি, জীবনেও আসবে না। আর তার যে পার্টি আছে, গ্রুপ আছে, এদেরকেও কঠিন ভোগ করতে হবে। ওর একটা প্ল্যান ছিল যে দেশের ভিতরে পায়ে পায়ে আমি দণ্ড লাগা দিয়ে ফের আমি পলা চলে যাব। আজ সেই দিন এসে গেছে, আমরা উৎসব করতেছি, সারা দেশবাসী শান্তিতে আছি, না খায়া থাকলেও শান্তিতে ঘুমাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.